আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন এবং সবাই আমার এসএমএস কোর্সটাকে খুব ভালোভাবে এনজয় করতেছেন এবং অনেক কিছু শিখতে পারতেছেন। দেখেন প্রতিনিয়ত এসইও ইভলভ হচ্ছে, টেকনোলজি ইভলভ হচ্ছে এবং এআইও কিন্তু ইভলভ হচ্ছে। তো আপনাকে ডেটা নিয়ে খুব ভালোভাবে কাজ করতে হবে এবং খুব ভালোভাবে একটা ডেটা ড্রাইভেন ডিসিশন মেক করতে হবে। যার কারণে কিন্তু আমি আপনাদেরকে এসইএমএস এর এই ফুল কোর্সটা ফ্রিতে দিয়ে দিছি। যাতে আপনারা খুব ইজিলি এসইএমএসটা ব্যবহার করে আপনাদের রিকোয়ার্ড যে ডেটাগুলো আছে সেগুলো কালেক্ট করতে পারেন। আশা করি প্র্যাকটিস করতেছেন এবং ভালোভাবে প্র্যাকটিস করতেছেন বিকজ উইদাউট প্র্যাকটিস আপনি কিন্তু এগুলো মনে রাখতে পারবেন না এবং আপনি আপনার কখন কোন ডেটাটা প্রয়োজন সেটা কিন্তু আপনার মাথায় আসবে না। যত বেশি আপনি প্র্যাকটিস করবেন তত বেশি আপনি যে কোনো টুল নিয়ে আপনি প্লে করতে পারবেন। ঠিক আছে? সো আমরা গতকালকে শিখেছি কিভাবে আপনি এসইএমএস ব্যবহার করে ব্যাকলিংক অডিট করবেন। আশা করি ভিডিওটা দেখেছেন এবং ভিডিওটা কিন্তু একটা ইম্পোর্টেন্ট ভিডিও ছিল। এবং আজকে আমরা শিখব কিভাবে আপনি এসইএমএস ব্যবহার করে এসইএমএস এর লিঙ্ক বিল্ডিং টুলটা ব্যবহার করে আপনার ওয়েবসাইটের জন্য প্রসপেক্ট খুঁজে বের করবেন, লিঙ্ক বিল্ডিং অপরচুনিটি খুঁজে বের করবেন, কোয়ালিটি লিঙ্ক খুঁজে বের করবেন। লিঙ্ক কিন্তু অবশ্যই অনেক ইম্পর্টেন্ট একটা পার্ট এসইও এর ক্ষেত্রে, স্পেশালি কম্পিটিটিভ নিশের ক্ষেত্রে। এখন আপনার কাছে যদি লোকাল টাইপের কোনো প্রজেক্ট আসে সেক্ষেত্রে লিঙ্কটা লেস ইম্পর্টেন্ট বা কম ইম্পর্টেন্ট কম্পারেটিভলি ইন্টারন্যাশনাল এসইও। বাট লিঙ্ক ইম্পর্টেন্ট। আপনার ওয়েবসাইটে যদি আপনি ভালো অ্যামাউন্টের কিছু ব্যাকলিঙ্ক নিতে পারেন তাহলে অবশ্যই আপনার ওয়েবসাইটটা ভালো পারফর্ম করবে ১ থেকে ২ মাসের মধ্যেই। ঠিক আছে? আর অনেক সময় আছে যে লিঙ্ক না হলেও কিন্তু পারফর্ম করে। বাট বিষয়টা অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে যে আপনার কখন লিঙ্ক প্রয়োজন, কখন আপনার লিঙ্ক না প্রয়োজন। কখন আপনার লিঙ্ক দিয়ে আপনার ওয়েবসাইটটাকে বুস্ট করা প্রয়োজন। এভরিথিং কিন্তু আপনার নলেজের মাধ্যমে ডিপেন্ড করে। অর্থাৎ আপনার নলেজ যদি ভালো থাকে, আপনি যদি বেসিকটা ভালো জানেন, আপনি ফান্ডামেন্টাল ভালো জানেন, দেন ইউ ক্যান মেক ডিসিশনস অ্যান্ড ইউ ক্যান মেক প্রপার ডিসিশনস। ওকে? সো চলুন আজকে আমরা দেখে নিই কিভাবে আপনি এসইএমএস এর লিঙ্ক বিল্ডিং টুলটা ব্যবহার করে আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটের জন্য খুঁজে বের করবেন। আমি অলরেডি দেখেন এই যে Tesla.com এর, যেহেতু আমরা টেসলা নিয়ে কাজ করতেছি, আমি কিন্তু খুঁজে বের করে রেখেছি। বাট আপনি কিভাবে সেট আপ করবেন আমি দেখায় দিচ্ছি। চলুন দেখে নেওয়া যাক কিভাবে আপনি একটা লিঙ্ক বিল্ডিং টুল প্রজেক্ট সেট আপ করবেন। তো সিম্পলি দেখেন ডান সাইডে ক্রিয়েট প্রজেক্ট আছে। ক্রিয়েট প্রজেক্টে যেভাবে আমরা আগের প্রজেক্টগুলো ক্রিয়েট করেছি ঠিক সেইভাবেই এখানে একটা প্রজেক্ট ক্রিয়েট করবেন। ক্রিয়েট করলে এখানে এরকমভাবে কিছু ওয়েবসাইটের নাম চলে আসবে। এরপর আপনি কি করবেন, এখান থেকে জাস্ট সেট আপে ক্লিক করবেন। সেট আপে ক্লিক করলে একটা ইন্টারফেস আপনার কাছে পপ আপ হবে। সেখানে আপনাকে কিওয়ার্ড দিতে হবে। অর্থাৎ আপনি যে ওয়েবসাইটটা নিয়ে কাজ করতেছেন, আপনার ক্লায়েন্টের বিজনেসটা নিয়ে কাজ করতেছেন, আপনার ক্লায়েন্টের বিজনেসের কোন পার্টিকুলার পেজের জন্য আপনি ব্যাকলিঙ্ক খুঁজতেছেন, কোন পার্টিকুলার কিওয়ার্ডের জন্য আপনি ব্যাকলিঙ্ক করতেছেন, দ্যাট মিনস কোন পার্টিকুলার কিওয়ার্ডটাকে আপনি র্যাঙ্ক করাইতে চাচ্ছেন। ঠিক আছে? সো সেই কিওয়ার্ডগুলো আপনি এখানে সুন্দরভাবে বসায় দেবেন। এসইএমএস আপনাকে কিছু সাজেশন দিবে, বাট আমি হাইলি রেকমেন্ড করব আপনি এটাকে পার্সোনালাইজ ভাবে আপনি এখানে ইনপুটগুলো দেন। ঠিক আছে? আপনাকে এমন না যে ১০ টাই দিতে হবে, আপনি ১০ টা পর্যন্ত কিওয়ার্ড বসাইতে পারবেন এবং এসইএমএস কিন্তু ওই কিওয়ার্ডের এগেইনস্টেই আপনার জন্য বেস্ট অপরচুনিটি খুঁজে বের করবে। সো আগে ঠান্ডা মাথা করে মাথায় আপনি কিওয়ার্ডগুলো চুজ করেন যে এই পার্টিকুলার কিওয়ার্ডগুলো আমার বিজনেসের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট এবং আমি এই কিওয়ার্ডগুলোকে র্যাঙ্ক করতে চাচ্ছি। ঠিক আছে? তারপরে হচ্ছে আপনি এখানে ক্লিক করবেন। সো লেটস সে আমি জাস্ট দেখায় নিচ্ছি, যেহেতু আমার অলরেডি একটা করা হয়ে গেছে। আমার Tesla.com এর লিঙ্ক বিল্ডিং টুলটা ব্যবহার করা এসইএমএস আমাকে কিছু প্রসপেক্ট ফাইন্ড অলরেডি করে দিয়েছে। আমি জাস্ট এটা নরমাল ভাবে দেখা দিচ্ছি যে এইগুলোই হচ্ছে আমার কিওয়ার্ড এবং আপনি কি করবেন, এরপরে জাস্ট সিম্পলি কম্পিটিটরে ক্লিক করবেন। এখানে আপনি আপ টু 10 কম্পিটিটরস অ্যাড করতে পারবেন। দ্যাট মিনস এসইএমএস ওই কম্পিটিটরগুলোকে অ্যানালাইজ করবে এবং ওই কম্পিটিটরের কোন ব্যাকলিংকগুলো পাওয়ারফুল ব্যাকলিংক, কোন ব্যাকলিংকগুলো কোয়ালিটি ব্যাকলিংক, সেগুলো এসইএমএস খুঁজে বের করবে এবং ওই ব্যাকলিংকগুলো আপনিও টার্গেট করতে পারেন কিনা এসইএমএস আপনাকে এরকমভাবেই প্রসপেক্ট খুঁজে দিবে। সো এই ছিল আপনার সেট আপ করা, লিঙ্ক বিল্ডিং টুলটা সেট আপ করা। চলুন এখন আমরা দেখি সেট আপ করলে কিরকম একটা আপনাকে এসইএমএস কি ডেটা দিবে। সো আমি এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে এসইএমএস আমাকে এই ডেটাগুলো এসইএমএস আমাকে দিবে, যেখানে ৫টা ট্যাব থাকবে: ওভারভিউ, প্রসপেক্ট, ইন প্রগ্রেস, মনিটর অ্যান্ড অ্যাবাউট। ঠিক আছে? ওভারভিউ ট্যাবে আপনি এভরিথিং এরকম খুঁজে পাবেন। সো আমি যদি ওভারভিউ ট্যাব থেকে শুরু করি তাহলে আপনি
এটা আর হয়তো আরো ভালোভাবে বুঝতে পারবেন। চলুন আমি দেখি আগে ওভারভিউতে আমাকে এসএমরাশ দেখাচ্ছে যে আমার জন্য কি ডেটা তারা খুঁজে পেয়েছে। ১,১৬৫টা প্রসপেক্ট, দ্যাট মিনস ডোমেইন, ইউনিক ডোমেইন তারা খুঁজে পেয়েছে এবং তারা মনে করে ওই পার্টিকুলার ডোমেইনগুলো থেকে আমার ব্যাকলিংক নেওয়া উচিত। হিউজ লিস্ট, ওকে। এরপরে আমাকে বলে দিচ্ছে যে 2টা প্রসপেক্ট আমি অলরেডি কানেক্ট করে ফেলছি, ঠিক আছে। কন্ট্যাক্ট বাই ইমেল, আমি এখনো কোনো প্রসপেক্টকে কন্ট্যাক্ট করি না ইমেলের থ্রুতে, এবং মনিটর ডোমেইন, দ্যাট মিনস আমি কন্ট্যাক্ট করার পরে এসিএমরাশ আমাকে কি করবে, ওইগুলো ট্র্যাক করবে। দেখেন এসিএমরাশের এই টুলটা অনেক বেশি পাওয়ারফুল। এই টুলটা প্রথমত আপনাকে প্রসপেক্ট খুঁজে দিচ্ছে, আপনার কিওয়ার্ডের এগেনস্টে আপনার ওয়েবসাইটের সাথে রিলেভেন্ট প্রসপেক্ট সে খুঁজে দিচ্ছে। তারপরে ওই প্রসপেক্টগুলোর মেইলও আপনাকে এসএমএস দিয়ে দিবে এবং মেইলের টেমপ্লেটও দিয়ে দিবে যে আপনি কিভাবে তাদেরকে রিচ আউট করবেন। তারপরে ওই মেইলগুলো আপনি যাদেরকে পাঠাচ্ছেন তারা আপনার মেইলটা সিন করতেছে কিনা এইগুলো কিন্তু এসএমএস মনিটর করবে। সো আপনার পুরো লিঙ্ক বিল্ডিং ক্যাম্পেইন, পুরো আউটরিচ ক্যাম্পেইনটা এসএমরাশের এই লিঙ্ক বিল্ডিং টুলের মাধ্যমে আপনি খুব ইজিলি করতে পারবেন। সো এটা কিন্তু অনেক ভালো একটা টুল, অনেক পাওয়ারফুল একটা টুল, এবং আপনাকে এই টুলটা ভালোভাবে ব্যবহার করতে হবে, ঠিক আছে। সো চলুন আমি প্রসপেক্টে চলে যাই। প্রসপেক্টে যা সিম্পলি আপনি কি করবেন, এখানে এসিএমরাশ প্রসপেক্ট মনে করতেছে। দেখেন আরো পাওয়ারফুল এই টুলটার আরো স্পেশালিটি যেটা আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে সেটা হচ্ছে যে এসিএমরাশ কিন্তু এখানে আপনাকে শুধুমাত্র ডোমেইনগুলোকে সাজেস্ট করতেছে না, এসিএমরাশ আপনাকে ওই পার্টিকুলার ডোমেইনের কোন পেজটা থেকে আপনার লিঙ্কটা নেওয়া উচিত সেই পেজটাকে তারা সাজেস্ট করতেছে। সো হুইচ ইজ অ্যান ইম্পর্টেন্ট পার্ট। আপনাকে হোম পেজ থেকে কেউই ডোমেইন দিবে না, আপনাকে কিন্তু ডোমেইন দিবে কোনো একটা পার্টিকুলার ব্লগ পোস্ট থেকে অথবা পেজ থেকে। সো এসিএমরাশ আপনাকে বলতেছে দিস ইজ দ্য পেজ অ্যান্ড দিস ইজ দ্য মোস্ট রিলেভেন্ট পেজ ফ্রম হোয়ার ইউ শুড টেক ব্যাকলিঙ্ক, ওকে। সো আপনাকে কিন্তু এটা খুব ভালোভাবে মাথায় রাখতে হবে। যেমন ধরেন এখানে দেখেন ব্লগের একটা সুন্দর ওয়েবসাইট এসিএমরাশ খুঁজে বের করছে এবং এসিএমরাশ মনে করে এই পার্টিকুলার ওয়েবসাইট থেকে আমার একটা ব্যাকলিঙ্ক নেওয়া উচিত। চলুন আমি একটু দেখে আসি। যখন এটা ক্লিক করলাম আমার এখানে কি আসছে, চলে আসছে দেখেন ইলেকট্রিক ভেহিকলস। আমার কিন্তু একটা কিওয়ার্ড ছিল ইলেকট্রিক ভেহিকলস, ঠিক আছে। এবং এখানে বলে দিয়েছে 24 ইলেকট্রিক ভেহিকলস উই আর এক্সাইটেড অ্যাবাউট। সো আশা করি বুঝতে পারছেন যে 24 ইলেকট্রিক ভেহিকলস। তো আমিও ইলেকট্রিক ভেহিকেলেরই ওয়েবসাইট নিয়ে কাজ করতেছি। সো আমিও চাবো যে 24 এর জায়গায় 25 ইলেকট্রিক ভেহিকেল হয়ে যাক, বিকজ দেখেন সবকিছু গাড়ি নিয়ে। সো বুঝতেই পারতেছেন কতটা পাওয়ারফুল, ওকে। সো এই যে লিঙ্ক বিল্ডিং যে টেকনিকটা এটাকে বলা হয় রিসোর্স পেজ, দ্যাট মিনস এটা কিন্তু একটা রিসোর্স, ঠিক আছে। সো আশা করি আপনি বিষয়টা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন, ঠিক আছে। এখন চলুন আমরা আরেকটু ডিটেলসে যাই। আপনি এখানে জাস্ট এই প্রসপেক্টরে আপনার যে আছে সেটাকে সেখানে অ্যাড করে নেবেন। সো আপনি যখন এখানে প্রসপেক্টরে অ্যাড করবেন এখানে জাস্ট সিম্পলি যান, সিম্পলি যাওয়ার পরে এখানে আপনি প্রসপেক্টটাকে অ্যাড করে দেন, এই যে এইখানে ক্লিক করে, ঠিক আছে। সো এখানে যখন আপনি প্রসপেক্টটাকে অ্যাড করে দেবেন প্রসপেক্টটা অলরেডি আপনার ওই যে লিস্ট যেটাকে দেখাচ্ছে এখানে চলে যাবে, ঠিক আছে। এখন আপনি যদি এইখানে ইন প্রোগ্রেসে যান, ইন প্রোগ্রেসে যে দেখেন আপনি এখানে প্রসপেক্ট কিন্তু 2টা আসছে, অলরেডি আমি 2টা এড করে এসেছি। এখন এখানে এসে আমরা দেখেন সুন্দরভাবে মেইলও দিয়ে দিয়েছে, ঠিক আছে। সো আপনাকে এখন এই মেইলে ক্লিক করে এখানে তাদেরকে রিচ আউট করতে হবে। কি মেসেজ আপনি তাদেরকে সেন্ড করবেন, অলওয়েজ চেষ্টা করবেন ভ্যালু ফার্স্ট, অর্থাৎ ভ্যালু প্রোভাইড করতে প্রথমে। সো কি মেসেজ সেন্ড করবেন সেটাও এসিএমরাশ টেমপ্লেট আকারে আপনাকে বলে দিবে। আপনি সিম্পলি মেসেজটা সুন্দর একটা মেসেজ ক্রাফট করবেন এবং তারপরে তাকে সেন্ড করবেন এবং তারপরে তাকে আপনি মনিটর করতে পারবেন, এটার থ্রুতে মনিটরও করতে পারবেন। সো আশা করি আপনি বুঝতে পেরেছেন এবং এই পাওয়ারফুল টুলটাকে কীভাবে ব্যবহার করবেন, কীভাবে আপনার জন্য আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটের জন্য পাওয়ারফুল কিছু ব্যাকলিঙ্ক খুঁজে বের করবেন, এটা আশা করি বুঝতে পারছেন। সো দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওগুলো যদি এনজয় করে থাকেন, কোর্সগুলো যদি এনজয় করে থাকেন, অনেকেই ভিডিও দেখতেছেন, অনেকেই শিখতেছেন এবং আমি এটা খুবই অ্যাপ্রিসিয়েট করি যে আপনারা শিখতেছেন, আপনারা নিজের জন্য কিছু করতে চান। আর আমাকে যদি ইন্সপায়ার করতে চান, এই যে আমার ইম্পর্টেন্ট টাইমটা আমি আপনাদের জন্য ভিডিওতে স্পেন্ড করতেছি, এটা যদি আপনি আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করতে চান অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনে ক্লিক করে রাখবেন যাতে প্রতিটা ভিডিও, প্রতিটা ইম্পর্টেন্ট ভিডিও আপনি পেতে পারেন। সামনে এআই এসইও ভিডিও আসতেছে, কিভাবে আপনি 2025-এ এআই অপটিমাইজেশন করবেন, জিইও এসইওর ভিডিও আসতেছে। সো অল ইন অল আমি কপিরাইটিং ভিডিও আপনাদেরকে কপিরাইটিং শেখাবো, আপনাদেরকে লিঙ্কডইন পার্সোনাল ব্র্যান্ডিং কিভাবে করবেন সেটা শেখাবো। এভরিথিং কিন্তু আপনি এই চ্যানেলে পেয়ে যাবেন। সো দিস চ্যানেল ইজ গোয়িং টু বি ইয়োর অন অফ দ্য বেস্ট চ্যানেল ইন বাংলাদেশ, ঠিক আছে। সো আপনি অবশ্যই আমাদের পাশে থাকেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।